যেন শোয়ার সময়, বিশেষ করে যুবক যারা শোয়ার সময় মোবাইল দেখতে দেখতে ঘুমাবো না। আল্লাহ না করুক মোবাইল চাওয়া অবস্থায় যদি আমার জিন্দগির শেষ ঘুমটা হয়ে যায়, কতক্ষণ মোবাইল দেখলাম আর ঘুমাইসা গেল, এই ঘুমের মধ্যে আজরাইল চলে আসলে, আল্লাহ না করুক মউতরা যদি এমন হয় তাহলে জাহান্নামী। কারণ জিন্দগির শেষ কর্ম ছিল আমার গুনাহ। আর শুয়ে পড়লাম, শোয়ার সময় আমি মনে মনে পড়তেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা আলহামদু সূরা, কুল হুয়াল্লাহ সূরা, আস্তে 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 পড়তেছি। হঠাৎ করে ঘুম এসে গেছি। কোন সময় ঘুম আসছে জানি না। এই অবস্থায় যদি আজরাইল এসে যায় তাহলে সে জান্নাতি। কারণ জিন্দেগির শেষ কর্ম ছিল ভালো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জিন্দেগির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তো বিনা হিসাবে সে জান্নাতি। এই জন্যে ঘুমের সময় এগুলি করব না। কয়েকবার পড়লাম, ঘুম এসে গেছে। তো আয়াতের মধ্যে তো একটু আগে আয়াত তেলাওয়াত করেছি, জিহ্বা লড়লে ফেরেশতা লিখে, তো ঘুম আসলে আর জিহ্বা নড়েনি, জিহ্বা বন্ধ হয়ে গেছে। ফেরেশতা খাতা কলম গুছাই ফেলে। আল্লাহ কয় কি ব্যাপার, গুছাইলে কেন? আল্লাহ জিহ্বা আর লড়ে না, আমি আর লিখি না। আল্লাহ তাআলা বলে, বান্দাকে ঘুম তো তার দুনিয়ার কোন মানুষ তার উপর চাপায় নাই, আমার বান্দার উপর ঘুম আমি চাপাইছি আরামের জন্যে। রাত দিয়েছি আরামের জন্যে, ঘুম দিয়েছি বান্দার শারীরিক আরামের জন্যে। আমার বান্দা না ঘুমাইলে পড়তেই থাকতো। এই ফেরেশতা ফজর পর্যন্ত বঞ্জা যতক্ষণ ঘুম থেকে না উঠবে ততক্ষণ পড়তেই আছে, এমন হিসাব করে তুমি সওয়াব লিখতেই থাকো। বান্দার জিহ্বা ঘুমাইছে, তুমি মাগার ঘুমাইতে পারবে না, তুমি লিখতেই থাকো। সকাল পর্যন্ত বৈশা বৈশা পড়লে যে সওয়াব পাইতেন, পইরা পইরা 2-4 বার পড়ার কারণে ঘুম এসে গেছে, সেই সওয়াব পেয়ে গেলে। বান্দাকে বড় মোহাব্বত তিনি করেন, তাকে জান্নাত দেওয়ার জন্য তিনি প্রস্তুত। বলে তুমি আমাকে ডাক দাও, যখন ডাকো তখনই আমি সাড়া দিই। এই জন্যে জিহ্বার ব্যবহার যেন আমাদের সুন্দর হয়ে যায়। নবী আলী ছোট ছোট দোয়া, এই যে আমি আপনাদেরকে পড়াইছি, আমার সাথে পড়েন, বিসমিল্লাহ পড়ছেন না? ছোট্ট কে না জানে, একবার যদি কেউ বিসমিল্লাহ পড়ে, লিখতে 19টা হরফ। কয়টা? এক একটা হরফের বিনিময়ে পড়ছেন বিসমিল্লাহর প্রথমে বার পড়েছেন। এই বাটা উচ্চারণ হওয়ার সাথে সাথে আমুলনামার মধ্যে 4000 নেক দেওয়া হয়। পুরা বিসমিল্লাহ তাফসীরের কিতাবে লিখে, পুরা বিসমিল্লাহ যে পড়বে তার আমলনামায় 76000 সওয়াব দেওয়া হয়। একবার পড়লে প্রতি হরফে 4000 করে যদি হয় তো 19টা হরফ লাগে, কয় হাজার হয়? 19টা হরফে যদি 4000 করে হয় কত হাজার হয়? 76000 সওয়াব দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন, মাগরিবের পরে যদি আমার কোনো উম্মত গুনে গুনে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ছোট্ট আমল 19 বার কেউ পড়ে, তো ফজরের আগে যদি সে ইন্তেকাল হয়ে যায়, জাহান্নাম নিয়ন্ত্রণ করে 19 জন ফেরেশতা। কয়জন? 19 জন ফেরেশতা জাহান্নাম নিয়ন্ত্রণ করে। তো যে ব্যক্তি মাগরিবের পরে 19 বার পড়বে, ফজরের আগে যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে বলবে, মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহ পড়ছে, 19 ফেরেশতা আমার বান্দাকে জাহান্নামে আযাব দিতে পারবে না। কে করতে পারবে না? আবার ফজরের পরে যদি আল্লাহর কোনো বান্দা 19 বার পড়ে, সূর্য ডোবার আগ পর্যন্ত যদি ইন্তেকাল হয়ে যায়, জাহান্নামের ফেরেশতা আযাব দিতে পারবে না। একটু শুধু চেষ্টা করলেই মনে আইসা যাইব। মান তরিকে সায়েমি আরম্ভ যা, মান তরিকে সায়েমি আরম্ভ যা, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সা।
আল্লাহ বলে বান্দা একটু চেষ্টা করো, মনে করার জন্য 2-4 দিন কষ্টই হবে। এ বান্দা করার চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে মনে করাই দিব। তুমি একটু চেষ্টা করো, মনে আমি করাই দেওয়ার দায়িত্ব আমার। এই জন্য তালাশ করে করে এই জিহ্বার দ্বারা একটু যদি খালি আমলটা করতে পারি, আল্লাহ তাআলা মুসলমানের জন্য জাহান্নাম বানাই নাই। যিনি ইবাদত করলে পরে দেখেন যেই ফেরেশতাকে নেক লেখার জন্য দায়িত্ব দিয়েছেন, এই ফেরেশতা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ওই জানে না। কমপক্ষে বান্দার আমল নামায় প্রতি 1-এ 10 দিতে হবে। 1 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত সংখ্যাই জানা নাই। আর যিনি গোনা লেখে ডাইরেক্ট 10 গোনা লেখার অধিকার নাই। তুমি একটা করলে বাড়াইতে হইব, সময় দিতে হইব। তওবা করলে লেখার দরকার নাই। বান্দা তওবা যদি না করে তাহলে একটার বিনিময়ে একটা লিখতে হইব। কত বড় দয়ালু আল্লাহ। এই জন্য আমরা এই জিহ্বা খরচ করব নেকের দিকে। পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো পাকে সাক্ষী বানাইলাম, পা সাক্ষী বানাইলাম। বলতে পড়তে যদি 2000 বাজারে যাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে জমিনের মধ্যে পা রাইখা সুবহানাল্লাহ বললাম, এই জমিনের এরিয়া আমার জন্য জান্নাতের আল্লাহর আদালতে সাক্ষী হবে। আমার মধ্যে দাঁড়াইয়া তোমার বান্দা বলছিল তুমি বড় পবিত্র। এ আল্লাহ আমার মধ্যে দাঁড়ায় বলছিল সুবহানাল্লাহ তুমি বড় পবিত্র। তো তুমি পবিত্র হয়ে বান্দাকে অপবিত্র জায়গা জাহান্নামের মধ্যে কেমনে দিবা? আমি জমিন সাক্ষী দিলাম, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। কত বড় সুন্দর সুযোগ আমাদের জন্য ছিল। ছোট্ট ছোট্ট আমলগুলো মাগরিবের নামাজের পরে যদি সুন্নতের সাথে সময় না থাকে, সুন্নত পড়ার পরে দেওয়া নাকি 2 রাকাত নফল এমনি পড়ি না। সুন্নতের পরে সুন্নত হইল 2 রাকাত, নফল হইল আরো 2 রাকাত। কয় রাকাত হইল? আল্লাহর পয়গম্বর বলেন যে মাগরিবের ফরজের উপরে যারা 6 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 6 রাকাত। সুন্নত সহ যদি হয় 6 রাকাত যদি হয়, নবী বলেন 12 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। 12 বছরের সওয়াব দেয়। তো পূর্বের উম্মতি মুহাম্মদীর আগে কিভাবে যাবে? 6 রাকাতে যদি 12 বছরের সওয়াব হয়, দেখছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ পড়া বাহিরে গেছে একটু হাঁটতে। হাদিসে আছে চাষতের নামাজের সময় তিনি আসছেন, অর্থাৎ নাস্তার সময় কয়েক ঘন্টা পর ঘরে এসে দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যখন ফজরের নামাজে যায় তখন ইনি নামাজের বিছানার মধ্যে উনি ফজর নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়তেছিলেন। নবীজি কয়েক ঘন্টা পর ক্রমে আসছে। আসার পর নবীজি বলতেছে, জুয়াইরিয়া আমি যখন চলে গেলাম তখন তোমাকে যেই বিছানার মধ্যে রেখে গেলাম, তুমি কি এখনো ওইখানেই? কয়েছি ইয়া রাসূল। এরে জুয়াইরিয়া এতক্ষণ জিকির আজকার করছো? কয় হ্যাঁ। আল্লাহর পয়গম্বর বলেন, জুয়াইরিয়া তুমি কয়েক ঘন্টা ইবাদত করছো, আমি ছোট্ট একটা দোয়া তোমাকে শিখাই দিই। এই দোয়াটা যদি 3 বার পড়ো, আমি যদি পড়ি, তোমার কয়েক ঘন্টা তাসবিহ তাহলিলের চেয়ে আরো বেশি নেক তুমি পেয়ে যাইবা। পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটুকুই নবীজি বলেন 3 বার পড়লাম আর কয়েক ঘন্টা ইবাদতের সওয়াব পেয়ে গেলাম। জিহ্বা একটু নাড়া দিয়া পড়লেই ফেরেশতায় কয় হয়ে গেছে আপনার কাম। দেখছেন আমাদের হায়াতটা কত দামি ছিল। তো হায়াত তো এই ঘড়ির সেকেন্ডের কাটায় তো আমার হায়াতকে শেষ করে দিল। সেকেন্ড করে করে আমার হায়াতটাকে শেষ করে দিল। কয়দিন আগে দুনিয়াতে আসছিলাম, কিচ্ছু বুঝতাম না। আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআ, কিচ্ছু বুঝতাম না। কই যুবক হয়ে গেলাম, বালেগ হয়ে গেলাম, যুবক হয়ে গেলাম, দাড়ি ছিল না, দাড়ি এসে গেছে, সাদা হয়ে গেছে। এমন এক ব্যক্তিকে তিনি দায়িত্ব দিয়েছেন আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, যার হাত থেকে বাঁচার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের বাহিরে গেছে, তো রুমের মধ্যে তালা বন্ধ করে, তালা দিয়ে নিজের হাতে তালা দিয়া
পকেটের মধ্যে চাবিটা নিয়ে উনি চলে গেছে। লম্বা সময় পরে ঘরে আসছে, তালা কইলা দেখে ওনার বিছানার মধ্যে সুন্দর একজন যুবককে বসে দিচ্ছে। কিরে আশ্চর্য, এই মেয়ে তোমার বাড়ি কই আসলা কি থেকে, কিভাবে আসলা? আরে ঘরের চাবি তো আর কারো কাছে নাই, চাবি থাকলেই বা কি লাভ, বাইরে তো এখনো তালা দেওয়া, আমি খুলে আসছি। কোথেকে আসছো, কেমনে আসছো, কি লেগে যাও? লোকটা ডেকে বলে বহু দূর থেকে আসছি, বহু দূর আমার বাড়িয়ার ঘর। বহু দূর বাড়িয়ার ঘর? হ্যাঁ। কেমনে ঢুকলা, চাবি পাইলা কোথায়? লোকটা যুবক ডেকে বলে আমি এমন একজন ব্যক্তি যিনি ঘরে ঢুকার জন্য পারমিশনও লাগে না, চাবিও লাগে না। আমি ঘরে কারো ঢুকতে চাবি লাগে না, আমি কারো ঘরে আসতে অনুমতিও লাগে না। আমাকে আমার মালিক অনুমতি দিয়েছেন, আমার নাম হলো আজরাইল। আমি মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে যাই, সন্তানের কোল থেকে আমি মাকে নিয়ে যাই। আমি হলাম সেই ব্যক্তি। অতএব কখন যেন ডাক চলে আসে, কত লোক দেখলাম এলাকায়, কত লোকের জানাজা পড়লাম আর পড়াইলাম, চিন্তা হইল না এই লোকটারা যেন আজকে দিলাম, এরপরে যেন কে এটার মধ্যে শুইবে, এরপরে কার সিরিয়াল, এটার মধ্যে বসার সিরিয়াল কার আমি তো আর জানি না, হয়তো বা সিরিয়ালটা আমারও হতে পারে। এই জন্য প্রস্তুতি নিয়ে থাকা। সময় চলে যাইতেছে, বাবাকে দাফন করলাম, দাদা দাদি কত মানুষ এই এলাকা নিজের হাতে দাফন করলাম। আমার এলান যেন কোন দিন হয়ে যায় কেউ জানে না। এশারের নামাজ আমাদের মসজিদের ইমাম সাহেব এশারের নামাজের ইমামতি করেছেন, ঠিক না? এশারের নামাজের ইমাম সাহেব ফজরের নামাজের ইমামতি করবে দূরের কথা, ফজরের নামাজের আগেই তিনি তো অন্যজনের নামাজের উপযুক্ত হয়ে গেছে। ফজরের নামাজের আগেই এলান হয়ে গেছে, ইমাম সব নাই। হায় হায় হায়, याद कर जिन फरिश्ता जान की तुर जोर से कौन हो गया रो तेरा तुम बसाने के लिए, कौन हो गया रो तेरा तुम बसाने के लिए। কোন দিন যেন এসে ডাক দে, নিয়ে যাওয়ার জন্য আসছি, আর সময় নাই, আর সময় নাই, এক মুহূর্ত সময় নাই। নবীজি বলেন তুমি তোমার প্রস্তুত নিয়ে রাখো, প্রস্তুত নিয়ে রাখো। তোমার এই দুনিয়ার যে আখিরাত বড় সুন্দর, বড় দামি এক বাড়ি তোমার জন্য আমি আল্লাহ সাজাই রাখছি। দুনিয়া তো বুঝলাম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়া বুঝলাম, জমিন বুঝলাম, দুনিয়াদারি বুঝলাম, দোকান বুঝলাম, ব্যবসা বাণিজ্য সব বুঝলাম। আল্লাহ বলেন আখিরাতটা ভুলে গেলি রে বান্দা। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা দুনিয়ার চেয়ে দামি, আখিরাতটা স্থায়ী। তুমি দুনিয়াতে ভাত একবেলা খাইলেও তোমার সময় শেষ হবে, না খাইলেও সময় শেষ হবে, এসির মধ্যে ঘুমাইলেও তোমার সময় শেষ হবে, আর যদি তুমি রাস্তার মধ্যে ঘুমাও তারপরও সময় শেষ হবে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত দুনিয়ার চেয়ে বড় চমৎকার সুন্দর, এবং আখিরাতের তোমার বাণী ও আবকা স্থায়ী। তোমার জন্য আমি বড় সুন্দর চমৎকার বাড়ি বানাই রাখছি রে বান্দা। একটু শুধু এই অঙ্গ প্রত্যঙ্গের শুকর আদায় করে, আমানতের খেয়ানত না করে তুমি আমার কাছে আসো, আইসা দেখবা কত সুন্দর বাড়ি আমি আল্লাহ তাআলা তোমার জন্য সাজিয়ে রাখছি। এই জন্য কোরআন এমন এক জিনিস, এই যে টাইলসের উপরে বসলাম, নিচে একটা ফ্লোর আছে, কয়টা ডালাই করা, এই টাইলসের সাথে ফ্লোরের সাথে সম্পর্ক হইল কি, কিসের দ্বারাতে? সিমেন্টের দ্বারাতে, সিমেন্টের দ্বারাতে। আল্লাহ তাআলা বলেন তুমি হলা মাখলুক, আমি হইলাম খালেক। তোমার আমার সম্পর্ক হইল কোরআনের মাধ্যমে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কোরআনের কাছে চলে আসো, দেখবা তোমার জিন্দেগি বড় চমৎকার জীবন হয়ে গেছে। এই জন্য কোরআন পড়তে না জানলেও
অপরাধ তো হয়েই গেছে, পড়তে জানি নাই, এই জন্য আফসোস তো হবেই। কোরআন শরীফ হাতের মধ্যে নেন, বুকের মধ্যে লাগান, গালের মধ্যে চুমা দেন, আপনার ঠোঁট সাক্ষী হবে। আল্লাহ, বান্দা যদিও জিব্বা নাড়াইয়া পড়তে পারে নাই, আর পড়তে পারি নাই এমন একজনও নাই, যে যে কয়েকটা সূরা পড়তে পারি সেই কোরআন পড়নেওয়ালা হয়ে গেছি। এমন না কোরআন শরীফ সবাই পারি, আলহামদু সূরা জানো, এটাও কোরআন। এই জন্যে আমার হায়াতের বাকি সময় যেন কোরআনের বাহিরে না হয়, গোনা দিয়ে যেন হায়াত সাজানো না হয়। গোনা বড় খারাপ, গোনা থেকে বাইচা থাকা এটাই হলো ইবাদত। এই জন্য আমরা আমাদের হায়াতের সময় আর নষ্ট করব না, অন্তত 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকতেছেন, কবর আমাকে ডাকতেছে। আরে কবরের পাশে দিয়ে হাইটা হাইটা যাচ্ছি, আরে কত আত্মীয় স্বজন এখানে পড়ে রয়েছে, কই তারা কোনো ডাক দিলে শুনি না, অথচ ডাকতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, কবরওয়ালারা কেমন অসহায়। একটা জাহাজ ডুইবা গেল সাগরের মধ্যে জাহাজ ডুইবা গেছে, মানুষ ধরার জন্য কোনো কিছু পায় না, যেমন অসহায় আল্লাহর পয়গম্বর বলেন কবরওয়ালারা এর চেয়ে বেশি অসহায়। সাগরের কিনারা দেখে না, মউত তার জন্য নিশ্চিত। মানুষ যেমন এমন অসহায় হয়ে যায়, কবরওয়ালা এর চেয়ে বেশি অসহায়। এই জন্যে কবরের এই ছোট্ট বাড়িকে সাজাইবার সুযোগ চলে যাইতেছে, সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে পিছনের জন্য যদি তওবা ইস্তেগফার করি, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আমি তোমাকে মাফ করে দেব। আরে সন্তান যখন আব্বার কাছে ক্ষমা চায়, তো আব্বা আম্মা তো তাকে মাফ না দিয়ে পারে না কি বলেন? এমন নিষ্ঠুর পিতা কয়জনের মধ্যে একজন হবে যে সন্তান কান্নাকাটির পরও বাপ মা মাফ দেয় না? এমন কেউ নাই। অথচ আল্লাহ তাআলা বলেন এই ভালোবাসার মায়া মোহাব্বতকে 100 ভাগ করার পরে আল্লাহ তাআলার কাছে 99 ভাগ রেখে দিয়েছেন, বাকি 1 ভাগ আবার 100 ভাগ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 99 ভাগ দিয়ে বাকি 1 ভাগ 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করছেন। তা আমি আপনি পাইছি কতটুক? মুরগির বাচ্চা যদি চিলে নেওয়ার জন্য আসে তো মুরগি উড়াল দেয়, বাচ্চা রেখে দেওয়ার জন্য ভালোবাসা পাইছে কতটুকু? গরুর বাচ্চা, আপনি গরুর বাচ্চাকে আগে আগে ধরে নেন, দেখবেন যে গরু পিছনে পিছনে ছুটছে বাচ্চার ভালোবাসায়। তো যেই মালিকের কাছে এত ভালোবাসা, তিনি বলেন তওবা করো, মাফ করে দিন। নবী এক হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি একটা যানবাহনের উপরে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে, ওটের উপরে সওয়ার হয়ে এমন একটা মরুভূমিতে গেল, যে মরুভূমি থেকে সওয়ারি ছাড়া আসার কোনো সুযোগ তার নাই। ওইখানে যাওয়ার পর সে একটু ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার যানবাহন নাই, তার ওটটা নাই, কোথায় যেন চলে গেছে। এখন সে তার মৃত্যু নিশ্চিত, যে আমি হাইটা ওই কিনারে পর্যন্ত যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। সে তার মৌত নিশ্চিত হয়ে ক্লান্ত হয়ে পড়ে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে। কতক্ষণ পরে চৌকো কইলা দেখে তার সাওয়ারিটা তার কাছে আইসা দাঁড়ায় গেছে। কেমন আনন্দিত হবে, কেমন খুশি হবে। আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, মালিকের ক্ষমা করে দাও, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির সওয়ারি ওট পাওয়ার পরে যেমন খুশি হয়, আল্লাহ তাআলার বান্দা আল্লাহর কাছে হাত তুলে যখন ক্ষমা চায়, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি খুশি হয়। আল্লাহ তাআলা আমার এক আয়াতে রাগ হয়ে বলেন, আমার কথা যারা মানবা না, আমার জমিন ছেড়ে দাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান জমিনের দখল ছেড়ে দাও। বাবা সন্তানকে বলল, আমি ঢাকা যাই, এমন জায়গা যাই, এই কাজগুলি করবে। বিকালবেলা আইসা দেখে একটা কাজও করে নাই। তা বাবা বলতেছে, আমার বাড়ি থেকে বের হ, আমার বাড়ি থেকে বের হয়ে যা। তো সে চলে গেছে, আর বাড়িতে নাই। কিরে কই গেল? দেখে বাড়িতে আর নাই। কোথায় গেল? ওই যে 2 দিন পরে তালাশ করতে করতে বাবা গেছে না তার নানির বাড়িতে, অর্থাৎ তার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে ও নানির বাড়িতে। কিরে না আসলে কি লেগে? আপনারা বলছেন বাড়ি থেকে যখন গেল লাগে আমি আমার নানির বাড়িতে এসে বস। ভালো কথা, তোর নানির বাড়িতে আমি বিয়ে করো না, তোর নানির বাড়ি গেছি।
তোর আত্মীয়র আগে তো আমার আত্মীয়, এবারেও তো আমার, যা বাইরে হয়ে যা। চলে গেল খালার বাড়িতে, আবার খালার বাড়িতে গিয়ে বললো এখানে আসলি কেন? আপনি বলছেন নানির বাড়ি থেকে এসে পড়তে, এই জন্য খালার বাড়িতে আসছি। তোর খালা তো আমার শালি, আমার আত্মীয় আগে, এই বাড়ির দখল তো আমার, এখান থেকে বের হয়ে যা। চলে গেল চাচার বাড়িতে, চাচার বাড়িতে তোর চাচা তো আমার ভাই। এইভাবে সে যেখানেই যায় দেখে বাবার দখল আগে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলছে আমার আসমান জমিনের দখল ছেড়ে দাও। এখন দখল সাইরা যেখানে যায় এখানেই দেখে আল্লাহ তাআলার এই জমিন। দরিচরে সাইরা ঢাকা চলে গেলাম, ঢাকাও আল্লাহর। চিটাগাং চলে গেলাম, চিটাগাংও আল্লাহর। নোয়াখালী চলে গেলাম আল্লাহর। সৈদি চলে গেলাম আল্লাহর। গোটা জমিনের যাতাই যাই সেখানে আল্লাহ তাআলার জমিন। এখন সন্তান বলে আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নাই। বাবার কাছে চিৎকার দিয়ে বলে বাবা, নানির বাড়িতে গেলাম সেখানেও আপনার জায়গা, খালার বাড়িতেও গেলাম সেখানেও আপনার দখল, মামুর বাড়িতে গিয়ে জায়গা পাইলাম না, চাচার বাড়িতেও গিয়ে জায়গা পাইলাম না, সবখানে আপনার জায়গা। রে বাবা ক্ষমা চাই, আমাকে আপনি মাফ করে দেন। তো বাবা সন্তানকে কোলের মধ্যে নিয়ে কয় যা তোকে মাফ করে দিলাম। বন্দাকে আল্লাহ তাআলা বলে যা যা বের হয়ে যা, আমার জমিন থেকে বের হয়ে যাও। বন্দা যেখানেই যায় এখানেই থেকে আল্লাহ তাআলার জায়গা। এখন বন্দা ফিরে এসে বলে আল্লাহ অপরাধ করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলে যা যা জিন্দিগির সব গুনাহ মাফ করে দিলাম, সব মাফ করে দিবেন তিনি। এই জন্য আমার হায়াত যেন গুনার কাজে আর খরচ না হয়। যুবক ভাইয়েরা চোখের গুনাহ বাদ দিয়ে দাও, জবানের গুনাহ বাদ দিয়ে দাও। এই চোখ আমার না, এই চোখ আমার নিয়ন্ত্রণে না। যদি আমারই হইতো চোখের আলো দুর্বল হইল কেন? আমি তো চাই আমার হার্ট ভালো থাকুক, কই দুর্বল হয়ে গেল কেন? দুর্বল হইল বুঝতে গেল এটা আমার না, এটার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া একদিকে নেয়ামতের শুকর আদায় করো, অপরদিকে তোমার কাছে এগুলি আমানতের খেয়ানত করবা না। এই চোখের দ্বারা গুনাহ করবা না, জবানের দ্বারা গুনাহ করবা না। যদি গুনাহ হয়ে যায় তাহলে আমি বলবো আমারটা আমাকে ফেরত দিয়ে দাও, আমি দিয়েছিলাম ভালো, আমাকে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ দিয়ে সাজাইয়া আমার কাছে ফেরত দিলা কেন? এর জবাব দাও। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি সমঝ দান করেন, আমিন। আমাদের হায়াতকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত বানায় দেন। যুবক, বিশেষ করে যুবকেরা, আলহামদুলিল্লাহ কিছু আমাদের এলাকার যুবকেরা কিছু গুনার ইন্তজাম যেগুলি হচ্ছিল আস্তে আস্তে বন্ধ হইতেছে। কিছু মানুষ এটা আবার কেমন মনে করতেছে আসলে যেটা হচ্ছে ভালোই হচ্ছে। গুনাহ কাজ ছেড়ে দিন, জমিনকে সাক্ষী বানায়েন না। এই কথাগুলো আমি বারবার এলাকার মধ্যে বলেছিলাম, বলি জমিনকে গুনার সাক্ষী বানায়েন না। যুবক, তোমরা সুন্দর হয়ে যাও, তোমরা মুরব্বীদের দোয়া নিয়ে চলতে থাকো। আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে এই এলাকার দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, আমিন। মুরব্বীরা তোমাদের জন্য সর্বক্ষণ দোয়া করতেছে, দোয়া দিয়ে তোমরা অগ্রসর হও। আল্লাহ তাআলা তোমাদের দ্বারাতে দ্বীনের খেদমত নেবেন, কোরআনের খেদমত নেবেন, তোমাদের দ্বারাতে মসজিদ আবাদ হবে। আল্লাহ তাআলা তোমাদের সকলকে কবুল করেন, আমিন। আমাদের সকলকে কবুল করেন। কবরে যারা চলে গেছেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সকালবেলা মাদ্রাসা কোরআন শরীফের খতম হয়েছে এলাকার কবরবাসীদের জন্য। কবরবাসীরা বড় অসহায়। এই এলাকার প্রত্যেকটা কবরওয়ালা, আমি আশা করি আল্লাহ তাআলা তাদেরকে খুশি করবেন। প্রত্যেকটা কবরওয়ালা আলাদা এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আলাদা পাবে। নবীজি বলছেন, আমার কথা নয়, নবীজি বলছেন। এই জন্য এটা হলো কিসের খাতিরে? কোরআনের খাতিরে, কোরআনের নাজমত। এটা কোরআনের ঘর, এখান থেকে কোরআনের আওয়াজ চালু হয়। শেষ রাত্রে আমাদের ঘুম ভাঙে না। এই বাচ্চাগুলো ফজরের নামাজের আজানেরও প্রায় 1 ঘন্টা আগে উঠে কোরআন শরীফটা যখন খুইলা বসে, দেখবেন বাচ্চারা, আমরা ছোটবেলায় চুমুক হাতের মধ্যে নিয়ে মাটির মধ্যে ঘুরাইছি, আশেপাশে যদি লোহার কোনো টুকরা থাকতো চুমুকে টাইনা নিয়ে আসছে, কোরআন শরীফটা খুইলা বসলে এই আল্লাহ তাআলার আরশ থেকে, আসমান থেকে রহমত এলাকার জন্য টাইনা কোরআন শরীফে নামায় নিয়ে আসে। আর সেই রহমতের দ্বারাতে আমরা দুনিয়াতে বাইচা আছি, আমরা চলতেছি সেই কোরআনের রহমতের দ্বারাতে। নিজের বাহাদুরির দ্বারাতে আমরা চলতে পারি না। বাহাদুরি জমিনের মধ্যে চলবে না, এটা আল্লাহ তাআলার রাজত্ব। এই জন্য আমরা
কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো, মাদ্রাসাকে মহব্বত করব। যাওয়ার সময় অন্তত যদি এটা বলি, এটা আমার নবীর বাড়ি। এটা আমার কার বাড়ি? এটা আমার নবীর বাড়ি। আমার দিলে সাক্ষী দেয়, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা নেক লিখে দিবে। নবীর সাথে তার হাসরে হাতে হাতে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইবে দিবে আল্লাহ তাআলা। এটা আমার নবীর বাড়ি, আমার গ্রামে নবীর বাড়ি আছে। এটাকে যদি কেউ মহব্বত করে, এজন্য দৃষ্টি করব, এটা আমার নবীর বাড়ি, এটা আমার আল্লাহ তাআলার বাড়ি। মসজিদ আমার আল্লাহ তাআলার বাড়ি, আমার এটা হলো আমার নবীর বাড়ি। এই চোখের হক আদায় করবো এগুলির দ্বারা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। সকলে সকলকে ক্ষমা করে দেওয়া, সকলে সকলকে মাফ করে দেওয়া। নবীজি এক সাহাবী বলতেছে যে দেখো, এই যে জান্নাতি সাহাবী যদি কেউ দেখতে চাও তো তাকে দেখো, সে জান্নাতি। সুবহানাল্লাহ। 3 দিন এই কথা বলছে। আরে কিরে সাহাবীকে কি কাজ করেন আপনি? আর নবী দেখে আপনি জান্নাতি দেখলে আপনাকে দেখাইবার জন্য। তো উনি কয়েকটার মধ্যে একটা বলছে, রাতে যখন শুই তো সকলকে মাফ করে দিয়ে ঘুমাই। আমার ভিতরে কোনো আপত্তি, কাহার উপর কোনো অভিযোগ থাকে না, আমি সকলকে মাফ করে দিই। আল্লাহ তাআলা আমাদের এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। মাদ্রাসার জন্য সকলে আমরা দিল থেকে দোয়া করব। আমরা দুনিয়া থাকবো না, কোরআন শরীফের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ যেন আমাদের কবরের মধ্যে চলে যায়। আমরা যদি এখানে মহাব্বত করি, কবরে চলে যাব, এরা সওয়াব আমরা অটোমেটিক পাইতে থাকবো। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হয়ে যাবে।